আজকের ক্লাসে তোমাদেরকে আরো একটি নতুন জিনিস সম্পর্কে শেখাবো। কি বলতো? ঠিক গেস করেছো, ফ্রেজাল ভার্ব। ভার্বে ওই মডেল ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে সব থেকে ইম্পর্টেন্ট রোলটা যে প্লে করে সেটা হচ্ছে এই ফ্রেজাল ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব বা মডেল ভার্বের পরেই ফ্রেজাল ভার্বের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইংলিশে। ধরো আমি একটা কথা বলছি, ফ্রেজাল ভার্ব দিয়ে না খুব সহজে ইংলিশকে শেখা যায়, খুব সহজে অ্যাডভান্স ইংলিশটাকে আয়ত্ত করা যায়। কারণ এই ফ্রেজাল ভার্ব তোমার কথা বলাটাকে বা ইংলিশে যে কথা বলছো, কনভারসেশন করছো, সেটাকে অনেকটা বেশি ইমপ্রুভ করতে হেল্প করে। বোঝা গেল? এইবার ফ্রেজাল ভার্বের তোমরা উপকারিতা জানলাম, মানে গুণটা জানলাম, যেটা কাকে বলে সেটাও আমাদের জানতে হবে। চলে যাই, চলো ফার্স্টে দেখি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লেখা রয়েছে দেখো, a phrasal verb is a type of verb that combines a base verb with a preposition or an adverb to create a new meaning। অর্থাৎ ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেখানে নাকি একটা থাকবে বেস ভার্ব, এখানে যেমন একটা রয়েছে বেস ভার্ব। বেস ভার্ব বলতে কোনটাকে বোঝায়? মেন ভার্বটাকে বোঝায়। অর্থাৎ ভার্বের যে রুট ফর্মটা থাকে সেই ভার্ব, অর্থাৎ বেস ভার্ব প্লাস আইদার এখানে একটা প্রিপোজিশন থাকবে, নয় একটা অ্যাডভার্ব থাকবে, এবং এই দুটোকে এক করে যে ভার্বটা আসবে সেইটা কি করবে না, একটা নতুন মিনিং ক্রিয়েট করবে। বোঝা গেল? এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আচ্ছা আমরা চলো একবার চট করে এক্সাম্পল দেখে নিই। গেট বেস ভার্ব প্লাস আপ, আপ হচ্ছে একটা প্রিপোজিশন। এইবার এই গেট মানে বেস ভার্ব আর আপ মানে যে প্রিপোজিশন, এই দুটো এক হয়ে কি হলো? গেট আপ। আমরা সবাই কিন্তু এই ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। কি হচ্ছে? এই গেট আপ একটা নতুন মিনিং ক্রিয়েট করছে। কি ক্রিয়েট করছে না, এটাই ক্রিয়েট করছে যে গেট আপ শব্দের অর্থ হচ্ছে কি, আমরা কি বলি সকালে ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা গেট আপ কথাটার ইউজ করে থাকি। গেট আপ মানে হচ্ছে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। বোঝা গেল? আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। বোঝা গেল? এইবার আজকে আমি ফার্স্ট তো এক্সাম্পলটা গেট আপ দিয়ে স্টার্ট করলাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এইবার আমরা শিখে নেব ফ্রেজাল ভার্ব কিছু, যাতে আরো তাড়াতাড়ি করে আমরা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। তাহলে চলো ফ্রেজাল ভার্বের এবার এক্সাম্পলস গুলো আমরা দেখে। এইবার আমরা শিখে নেব ফ্রেজাল ভার্বের কিছু এক্সাম্পলস। এরপরেও আমরা আরো এক্সাম্পলস শিখবো, তবে আজকের ভিডিওতে আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আগে ফ্রেজাল ভার্বকে ভালোভাবে বুঝে নিই। দেখ, আচ্ছা প্রথম এক্সাম্পলটা কি রয়েছে না, টার্ন অফ। টার্ন অফটা খুব আমরা ইউজ করে থাকি যখন আমরা কোনো কিছুর ফ্লোকে অফ করি। যেমন ধরো পাখা চলছিল, তো আমরা পাখাটা বন্ধ করে দিলাম। কি হলো? পাখাটা বন্ধ করার সাথে সাথে ফ্লোটাও বন্ধ হয়ে যাবে। তো এই যে পাখাটা বন্ধ করলাম, এইটাকে আমরা কিভাবে বলতে পারি? টার্ন অফ দ্য ফ্যান। এবার ধরো আমি লাইটটা জ্বালালাম, টার্ন অন দ্য লাইট। তো এইরকম যখন ফ্লোটা বন্ধ করছি তখন আমরা টার্ন অফ ইউজ করব। যখন আমরা আবার ফ্লোটাকে স্টার্ট করছি, মানে ধরো লাইট জ্বালাচ্ছি বা ফ্যানটাকে অন করছি, তখন আমরা টার্ন অন ইউজ করব সেন্টেন্সে। বোঝা গেল? টার্ন হচ্ছে একটা বেস ভার্ব, তার সঙ্গে অফের ব্যবহার হয়েছে, দুটো একসাথে হয়ে টার্ন অফ একটা নতুন মিনিং সৃষ্টি করেছে, যেটা হচ্ছে টু স্টপ ফ্লো। ফ্লো স্টপ করার ক্ষেত্রে আমরা টার্ন অফের ব্যবহার করি। নেক্সট দেখো এক্সাম্পল হচ্ছে প্লিজ টার্ন অফ দ্য লাইট when you leave the room। অর্থাৎ প্লিজ লাইটটা অফ করে দিও বা লাইটটা বন্ধ করে দিও যখন তুমি রুম থেকে বেরিয়ে আসবে। নেক্সট হচ্ছে টার্ন অন, আমি এক্ষুনি বললাম টু স্টার্ট দ্য ফ্লো, অর্থাৎ ফ্লোটাকে আবার নতুন করে শুরু করার জন্য। মানে অর্থাৎ ধরো তুমি লাইট জ্বালাচ্ছ, হ্যাঁ তখন তো কি হচ্ছে, ইলেকট্রিসিটিটা কি হচ্ছে, লাইটে
ফ্লোটা আসছে, তো তো সেই হিসাবেই টু স্টার্ট দ্য ফ্লো, সেই ক্ষেত্রে আমরা টার্ন অনে ব্যবহার করি। লাইটটা জ্বালাচ্ছি, টিভিটা জ্বালাচ্ছি, অর্থাৎ লাইট অন করছি বা টিভি অন করছি, সেক্ষেত্রে আমরা মানে কোনো ইলেকট্রিসিটি বা গ্যাস এইসবের ক্ষেত্রে আমরা যখন আমরা সেটা জ্বালাচ্ছি সেক্ষেত্রে আমরা টার্ন অনের ব্যবহার করব। বোঝা গেল? নেক্সট হচ্ছে টেক অফ। এইবার দেখো, একটা ফ্রেজাল ভার্বের দুরকম মিনিং হয়। এইটার ক্ষেত্রেই রয়েছে, টেক অফের ক্ষেত্রেই রয়েছে। টেক অফ আমরা দুরকম ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে যখন আমরা ফ্লাইটে যাতায়াত করছি, ফ্লাইটে যখন আমরা যাতায়াত করছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেক অফের ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন একটা ফ্লাইট ল্যান্ড থেকে ধীরে ধীরে এবার তার যাত্রাটা শুরু করে, অর্থাৎ সে যখন ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করে, সেক্ষেত্রে আমরা কি বলি? ফ্লাইটটা টেক অফ করেছে। দ্য ফ্লাইট উইল টেক অফ অ্যাট 6 PM টু লিভ দ্য গ্রাউন্ড অ্যান্ড বিগিন টু ফ্লাই। অর্থাৎ যখন গ্রাউন্ড ছেড়ে দিচ্ছে ফ্লাইটটা এবং ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করছে, তখনই আমরা এই টেক অফ ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি। আর সাধারণত ফ্লাইটের ক্ষেত্রে মানে ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে আমরা এই টেক অফের ব্যবহারটাই কিন্তু করে থাকি। নেক্সট হচ্ছে টেক অফের আরেকটা যেটা মিনিং হয়, টু রিমুভ সামথিং। কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রেও আমরা টেক অফের ব্যবহার করে থাকি। যেমন টেক অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম, অর্থাৎ রুমে ঢোকার আগে তোমার জুতোটা খুলে নিও। অর্থাৎ জুতোটা কি করছি, এখানে আমি জুতোটা আমি রিমুভ করছি, আমার পায়ের থেকে খুলে দিচ্ছি, তো সেটাই বলছি যে টেক অফ ইউর শুজ, জুতোটা খুলে দিও রুমে ঢোকার আগে। তো এই আজকে আমরা ওভারঅল 4টে এক্সাম্পলস দিয়ে ফ্রেজাল ভার্বকে বুঝে নিলাম, কিন্তু আগামী দিনের আরো ভিডিও আসবে যেখানে ফ্রেজাল ভার্বের আরো এক্সাম্পলস আমি তোমাদেরকে দেব। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো।